অঞ্জনার ছেলে যখন মায়ের পর থেকে উড়ে যখন সূর্যলোকে জ্বলেছে, সূর্যকে ভয় করে গ্রাস করতে, তখন সহস্র তাপ ওই সদ্যজাত শিশু আমার সহ্য করতে পারলো। সেই তাপে ছিন্ন ভিন্ন হয়ে সেই শিশুটি আমার ছড়াই পড়েছে। এবার যখন অঞ্জনার ছেলে হাড় মাংস ছিন্ন ভিন্ন হয়ে ভূমিতলে ছড়াই পড়েছে, অঞ্জনা আমার ঠাকুর ঠাকুর বলে ডাকছে, সদ্যজাত শিশু, সেই শিশুর হাড় মাংস ফুটে ফুটে অঞ্চলে নিচ্ছে আর নয়ন জলে বক্তে। ও বাবা, 1 মাস নয় 2 মাস নয়, একবারে 17 মাস পরে সন্তানকে প্রসব করেছে অঞ্জনা। আর প্রসব করার পরে সেই সন্তান যদি মৃত্যুবরণ করে, সেই মায়ের কেমন অবস্থা হয়? মাতা পিতাকে সন্তানকে জন্ম দিয়ে আমরা ভগবানের কাছে বলতে থাকি, হে গোবিন্দ, আমরা যেন শেষ সময়ে সন্তানের কোলে মাথা দিয়ে বলতে পারি। কিন্তু বাবা, আজ এখানে যদি সন্তান মাতা পিতার কোলে মৃত্যুবরণ করে, সেই মাতা পিতা তারা কি সইতে পারে সে দুঃখ? সন্তান হারানোর সুখ বড় সুখ, তাই পাগলিনী হয়ে গেছে অঞ্জনা। বিপদে পড়ে পবনদেবকে স্মরণ করলে করে বলছে, হে ঠাকুর, তুমি যে আমায় আশীর্বাদ করে বলেছিলে আমার গর্ভে শিব জন্ম গ্রহণ করবে, আমার ছেড়ে চলে গেছে। আমার সন্তানকে যেমন করে হোক তুমি বাঁচাই দাও। তবে শোনো অঞ্জনা, তোমার সন্তান যদি এই পৃথিবীতে না বাঁচে, আমি এই পৃথিবীকে বিনাশ করব, সৃষ্টিকে করব বিনাশ। তুমি শোনো অঞ্জনা, এই বায়ুর অভাবে, পবন অভাবে সমস্ত পশু পাখি দেবতাগণ কেউ বাঁচতে পারবে না। তাই আমি গুহার মধ্যে লুকায়িত হব। তুমি বিরাট একটা পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেবে, তখন সমস্ত দেবতাগণ তোমার কাছে ছুটে আসবে আমার খোঁজ করতে। তখন তুমি তোমার সন্তানের জীবন তুমি ফিরাইতে চাইবে, যে আমার সন্তানের জীবন ফিরাইয়ে দাও, তবে আমি বলবো কোথায় আছে কবর। তাই অঞ্জনা পবন আমার যুক্তি করে এক গুহার মধ্যে প্রবেশ করলে, গুহার মুখখানা বড় এক পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ বাদে বায়ুর অভাবে, পবনের অভাবে দেবতাগণ, জীবগণ সবাই শ্বাস প্রশ্বাস মুক্ত হয়ে আসছে। সবাই ভাবছে পবন কোথায় চলে গেছে। সবাই ছুটতে ছুটতে অঞ্জনার কাছে বলছে, অঞ্জনা তুমি আমাদের বাঁচাও, অঞ্জনা তা না হলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। বলো অঞ্জনা, পবন কোথায় আছে? তুমি একবার বলো অঞ্জনা। অঞ্জনা তখন মৃত সন্তানকে নিয়ে বলছে, আমি কি দোষ করেছিলাম? সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান আমার কাছ থেকে চলে গেল। ঠাকুর, আমার সন্তানকে তুমি বাঁচায় দাও। আমার সন্তান যদি না বাঁচে, আমি এই পৃথিবীতে কাউকে বাঁচতে দেব না।
সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা মনে মনে চিন্তা করছে একটি শিশুর জন্য এই সৃষ্টি কিছুতেই বিনাশ হতে পারে না। তাই সমস্ত দেবতাগণ সবাই মিলে একত্রিত হয়ে হাড় মাংস জড়া দিয়ে সেই সন্তানের হাড় মাংস জড়া দিয়ে সন্তানের জীবন দান দিলেন। হুনে হুনে জড়া দিলেন, মাংসে মাংসে জড়া দিয়ে সেই সন্তানের জীবন দান দিয়ে সেই শিশুটির নাম রাখলেন হনুমান। কেন হনুমান নাম দিলেন? হাড়ে হাড়ে জড়া দিয়েছে হনুমানকে, মাংসে মাংসে জড়া দিয়েছে, মাংসের পিণ্ড নিয়ে জড়া দিয়েছে। আর মাংসের জড়াতে এক সন্তান হাড়ে হাড়ে জড়া দিয়ে সেই সন্তানের নাম রাখলেন হনুমান। তোমার সন্তানের নাম থাকলে আজ থেকে হনুমান। আর সমস্ত দেবতাগণের আশীর্বাদে তোমার সন্তান হলো কমল। এদিকে বলছে ভাই সাহেব, তোমরা বুঝতে পেরেছো তোমাদের মধ্যে কার দুটি পিতা? কেহ বলে পবনানন্দ আর কেহ বলে কেশরী। হনুমান সীতা উদ্ধারের জন্য জন্ম নিয়েছে প্রভু রামচন্দ্রের পরম ভক্ত। এবার হনুমান নিজের বৃত্তান্তের কথা শ্রবণ করে নিজের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবার দ্বিগুণ বৃদ্ধি যখন পেয়েছে হনুমান, হনুমান প্রভুর চরণে প্রণাম জানায়। বলছে ভাই সব আমি যাবো সীতা মাকে অন্বেষণ করতে, যতক্ষণ না আমি মাকে অন্বেষণ করে ফিরে আসবো লঙ্কা থেকে, তোমরা এই সাগর পাড়ে বসে সবাই বদল ভরে রাম রাম জপ করবে। রাম রাম ধর শুনতে শুনতে আমি সবুজদন সাগর পার হয়ে যাব। তাই সমস্ত ভক্তগণ সবাই একত্রিত হয়ে সবাই রাম জয় বলে ধ্বনি করছে। আর হনুমান আমার প্রভুর চরণ শরণাগত হয়ে মাতা পিতার চরণ দর্শন করে আমার চললে সাগর পারে। আর পূর্ব মুখে হয়ে বন্ধে দেব দিবা পরীক্ষা করতে হবে। কারণ হনুমান যে লঙ্কায় যাচ্ছে সেই লঙ্কায় শুধু রাক্ষসীর বাস। অত রাক্ষসের মধ্যে কেমন করে তার সীতামাকে কেমন বুদ্ধি দিয়ে অন্বেষণ করবে একবার পরীক্ষা করবে। তাই দেবী সুরমাকে ডেকে বলছে, সুরমা যাও, সুরমা তুমি হনুমানকে তুমি পরীক্ষা করে এসো। তাই দেবী সুরমা দেবতাগণের আদেশে আর দুরন্ত সাপিনী বেশ ধরে সুরমা করিল দেবী সুরমা হঠাৎ করে বিরাট সাপিনী রূপ ধরে হনুমানের সামনে সেই সাগর থেকে যখন
মা তুমি তুমি আমার করে আমায় বাধা দিও না, তুমি আমায় ছেড়ে দাও না। আমি তোমার মতো দুঃখিনী মাকে অন্বেষণ করতে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। দেবী সুরমা সে তো আর সাপিনী নয়, সে আমাকে অন্বেষণ করতে এসেছে। তাই হনুমানকে বলছে, এই আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, তাই আমি আজ এসেছি এই বলে দুরন্ত সাপিনী বিরাট মুখ মেলতে শুরু করেছে হনুমানকে গ্রাস করবার জন্য। এবার হনুমান বলছে, দেখ আমি শুনেছি সে যক্ষক হোক, রক্ষক হোক, পিশাচ হোক, পিশাচিনী হোক, আর বাঘিনী হোক, কোনদিন কোন সন্তানকে কেউ কোনদিন সেবা করতে পারে। আজ তুই সাপিনী হলেও আমি তোকে মা বলে রেখেছিলাম, আর আমি তোকে মা বলেছি মানে আমি তোর সন্তান সম হয়েছি। তুই তোর সন্তানকে করবি গ্রাস, তবে তুই যখন শুনবি না তবে তুই আমাকে কেমন করে গ্রাস করিস আমি আজ দেখে যাবো। এই বলে হনুমান 10 যোজন হয়েছে এবার হনুমান চলে যাওয়ার জন্য 20 যোজন শরীর ধরেছে। শুরু করেছে। এর যদি 50 যোজন শরীর ধরে, এর 60 যোজন মুখ মেলে ধীরে ধীরে আসছে। এবার 70 যোজন শরীর ধরে হনুমান আমার 90 যোজন শরীর ধরে দাঁড়িয়ে আছে, আর দুরন্ত সাপিনী 100 যোজন মুখ মেলে দাঁড়িয়ে আছে। ভেবে দেখুন বাবা, 100 যোজন সাগরের দৈর্ঘ্যপ্রস্থ, 100 যোজন সাগর, সেই 100 যোজন সাগর মুখ মেলে দাঁড়িয়ে আছে, 100 যোজন মুখ মেলেছে। তাহলে যাইবার কি আর জায়গা আছে? কোথাও আর যাইবার জায়গা নেই। হনুমান 90 যোজন শরীর ধরে দাঁড়িয়ে আছে। হনুমান মনে মনে চিন্তা করছে, তাই তো এর সঙ্গে আমি শক্তিতে কেন পারছি না? সামান্য একজন নারীর সঙ্গে আমি শক্তিতে পারছি না। এবার হনুমান কি করছে, না এর সঙ্গে যখন আমি শক্তিতে পারছি না আমাকে বুদ্ধি ধরতে হবে। তাই কি করেছে, ভাবছে আমি ছোট্ট একটি কীটের ন্যায় রূপ ধারণ করব। 100 যোজন মুখ, এর মধ্যে যদি ছোট্ট একটি পিপীলিকা প্রবেশ করে বাবা, তাহলে কি বুঝতে পারবে? সাগরের তীরে যদি ছোট্ট একটা ঢিল মারা হয় তাহলে বাবা সাগরের কিছু মনে হবে? তেমন আজ 100 যোজন মুখ মেলে দাঁড়িয়ে আছে হনুমান, পোকার রূপ ধারণ করে। এবার কীটের রূপ ধারণ করে ধীরে ধীরে
সাবিরের মুখের মধ্যে প্রবেশ করে। বাচ্চার মুখের মধ্যে প্রবেশ করে বড় অত বড় মুখ বন্ধ করতে করতে আমি বেরিয়ে চলে যেমনটা ভাবলো তেমন আর হলো না। সাপিনী মা সুন্দর সাপিনী নয়, সে তো দেবী, সে বুঝতে পারছে। বলছে হনুমান তুই ভাবিস না, আমার মধ্যে একবার প্রবেশ করে দেখ না, তুই আমার মধ্যে থেকে আর বার হতে পারবি না। এবার হনুমান যখন প্রকারূপ ধারণ করে যখন ঢুকে পড়েছে ওই সাপিনীর মুখের মধ্যে, সঙ্গে সঙ্গে দুরন্ত সাপিনী আমার মুখটা বন্ধ করে দিয়েছে। এবার যখন মুখ বন্ধ করে দিয়েছে হনুমান আর বেরোতে পারছে না। তাই তো আমার চেয়ে বেশি চালাক। আমি যখন এসে পড়েছি এখান থেকে জামানো করে হোক আমার বের হতে হবে, তা না হলে আমি মাকে অন্বেষণ করতে পারবো না। এত বড় যখন যন্ত্র, এর মধ্যে মেন সুইচ কোথাও আছে? বাবা এই যে আমরা এখানে সঙ্গীত প্রচলন করছি, রামায়ণ পরিবেশনা করছি, এখানে জেনারেটর মাইক চলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে, তাই না? তো কারেন্টের কিন্তু একটি মেন সুইচ আছে, সেই সুইচ ফেলে দিলে কিন্তু কারেন্ট বন্ধ হয়ে যাবে। ভাবছি এই যন্ত্রের বিরাট যন্ত্র, এর মধ্যে নিশ্চয়ই মেন সুইচ আছে। এই সুইচ কোথায় আছে আমার বুঝতে হবে। তাই কি করেছে হনুমান? সাপিনীর পেটের মধ্যে যে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে দেখতে পায় তার নাভি দেশে থেকে বিভিন্ন শিরা পেয়ে গেছি। এবার হনুমান কি করেছে? তার নাভি দেশ থেকে শুরু করে তার পেটের মধ্যে যত নারী ভুঁড়ি ছিল বাবা, এমনি করে হাতের মধ্যে পেঁচ দিয়ে করে হনুমান কানে দিল। সব খুলে দিয়েছে, আমি ওর কর্ণদ্বার দিয়ে বাইরে বের হবো, তাহলে মুখদ্বার দিয়ে যদি বাইরে যাই তাহলে আমি ওর উচ্ছিষ্ট হয়ে যাবো, আর মুখদ্বার দিয়ে যদি বাইরে বেরিয়ে যাই তাহলে আমি ওর সন্তান সম হয়ে যাবো। তাই আমি ওর কর্ণদ্বার দিয়ে বেরোবো। কর্ণদ্বার দিয়ে বাইরে এসে বলছে কে মা তুমি? তুই আমাকে চিনলি না? আমি স্বর্ণ দেবী সরুমা। আমি এসেছি তোকে পরীক্ষা করতে বাবা, তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি। যা বাছা, তুই তোর মাকে অন্বেষণ করবি। তাই দেবী মাকে প্রণাম জানাই হনুমান মায়ের পায়ে ধন্যবাদ আবার চললেন হনুমান আমার শত যোজন সাগর লঙ্ঘন করছে। কথা হইতে হনুমান হনুমান চলেছে, মৈনাক ভাবছে আজ প্রভুর ভক্ত আসছে, আজ প্রভুর ভক্তির পশ্চাতে আমি উদ্ধার হয়ে যাব। তাই মৈনাক আমার বলছে এসো 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 হনুমান, আমার পর্বতে বসে তুমি একটু বিশ্রাম করো, অনেক ক্লান্ত। হনুমান বলছে না মৈনাক পর্বত, আমি আমার মাকে অন্বেষণ করতে যাচ্ছি, আমার প্রভুর কৃপা আমি ঠিকই চলে যাব, আমি তোমার কাছে বসবো না মৈনাক। তবে মৈনাক বলছে হনুমান আমি কি তবে উদ্ধার হতে পারবো না? হনুমান ভাবছে হ্যাঁ মৈনাক, আমি যখন এসেছি আমি তোমায় করবো উদ্ধার। তাই হনুমান চরি অঙ্গুলি দিয়ে মৈনাক পর্বতে স্পর্শ করে হনুমান মৈনাককে উদ্ধার করে হনুমান বায়ু গতিতে আবার চললেন। তথা হইতে হনুমানের বিজয়।
এতে করে কেউ না কেউ আমায় দেখে ফেলবে। আমি এখন পার হব না, আমি এই লঙ্কার প্রাচীর পার হব নিশীথে, সবাই ঘুমায়ে পড়বে। তাই হনুমান ভাবছে আমি প্রথমে রাবণের কলা বাগানে যে কলা বাগান করবো লঙ্ক ভণ্ড, তারপর শুরু করবো আমি লঙ্কা ভণ্ড। এই বলে রাবণের লঙ্কায় বিশাল স্বাধীন কলা বাগানে হনুমান আমার ভালো ভালো পাকা পাকা কলা দেখে উদার পূর্ণ করে খেয়ে সেই কলা গাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে লন্ড ভণ্ড করে লুকাই আছে। শুরু করলাম আমি লঙ্কা কাণ্ড। নিশি হয়েছে, দেবী নিদ্রা আমাকে ডেকে ডেকে বলছে মা, এই লঙ্কায় অনেক রাক্ষসীর বাস, অনেক রাক্ষসী তাদের জ্ঞান নাই যে কিবা দিবা কিবা রাখে। মাতা তোমার কাজ নিশীথে সবাইকে নিদ্রা দেওয়া। তুমি কেন লঙ্কায় রাক্ষসীদের তুমি কেন নিদ্রা দাও নাই? ওরা কেন জেগে থাকে? আজ তোমাকে নিদ্রা দিতে হবে লঙ্কায় রাক্ষসীদের। নিদ্রা আমাকে সঙ্গে নিয়ে হনুমান আমার রাবণের প্রাচীরের পাশে, রাবণের প্রাচীর পার হতে যাচ্ছে মাকে স্কন্ধে নিয়ে। নিদ্রা আমাকে স্কন্ধে নিয়ে হনুমান লঙ্ঘন দিচ্ছে, লঙ্ঘন দিয়ে আবার হনুমান ফিরে এসেছে। আমি সামনে লক্ষ্য দিলাম, কিন্তু আবার আমি সেই জায়গায় ফিরে এলাম কি করে? আমি কেন রাবণের প্রাচীর পার হতে পারছি না? দেখতে পাই সেই প্রাচীরের উপরে একজন রমণী খড়গ নিয়ে আসা যাওয়া ত্রিজটায় দাঁড়ে পাহারা দিত। এবার ত্রিজটায় যখন পাহারা দিচ্ছে তার এত শক্তি ছিল, সেক্ষেত্রে প্রভুর ভক্ত ছিল ত্রিজটায়। রাবণের লঙ্কায় থাকতো বটে, কিন্তু প্রভুর ভক্ত ছিল। এবার তার শক্তি আছে, তাই হনুমান পার হতে পারছে না। হনুমান বলছে মা, তুমি তো সবই জানো মা, আমি আমার জনক দুঃখিনী মাকে অন্বেষণ করতে এসেছি, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ মা? তুমি আমায় ছেড়ে দাও, আমি যাই পাই মাকে অন্বেষণ করতে পারি। আমি এতদিন তোমাদের আশায় অপেক্ষা করেছি, তবে আমি তোমায় পরীক্ষা করছিলাম। তুমি জানো না লঙ্কায় কত শক্তিশালী রাক্ষসী, তুমি তাদের সঙ্গে কেমন করে তাদের থেকে কেমন করে তোমার মাকে করবে অন্বেষণ? তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও বাছা, তুমি বুদ্ধি দ্বারাই তুমি তোমার মাকে অন্বেষণ করবে। সিংহদ্বারে গিয়ে তুমি যাও, আমি তোমার দ্বার খুলব। এবার সিংহদ্বারে গিয়ে দেখতে পাই একটা বিরাট কলসি দাঁড় আছে। বলছে আমার তো খুব পিপাসা হচ্ছে, কলা খেয়ে তা দেখে একটু পিপাসা নিবারণ করি। ওই কলসি আপনা করে দেখতে পাই বাবা, সেই কলসি ভর্তি যেন কি সব আছে। তাই তো আমার মন বলছে তো জল নয়, দুষ্ট রাবণ তার মাথায় তো সবসময় দুষ্টু খেলে, এবারে শত্রু নিধন করতে ওনায় বিষ টিষ রেখে দিয়েছে। আমি একটু মুখে দিই, বেশি দেব না, যদি মারা যায়। সেই মানুষের মুখটা খুলে একটু আগুন দিয়ে দেখছে, খুব সুন্দর মিষ্টি, কি মধু। প্রতিনিয়ত প্রভাতকালে সকালে উঠে মধু পান করে, তাই সিংহদ্বারে রেখে দিয়েছি। এবার বলছে মধু যখন আমি পেয়েছি, সেই মধু সব মুখের মধ্যে দিয়ে করেছে শুধু। এবার মধুর কলসি শুরু করে হনুমানের জন্য ধীরে ধীরে নিম্ন ভাগে সৃষ্টি হয়েছে। বলছে এবার আমি কি করবো? তাই জায়গা না পেয়ে সেই কলসিতে মুক্ত ত্যাগ করে কলসি ভর্তি করে রেখে দিয়েছে। বলছে দুষ্ট রাবণ, আমার তো দেওয়ার কিছু নাই, তোমার জিনিস তোমায় দিলাম, তুমি মুক্ত পান করো, তোমার পেটটা ক্লিয়ার হবে।
কলসি। বাবা সেই কলসি খুলে দেখছে কি আছে, দেখতে পাই মধুর যে আরো স্বাদ। রাবণী লঙ্কায় তো কিছুর অভাব নাই দেখছি, সেই সুরা মুখের মধ্যে দিয়ে সব শুধু করে এবার তার নিম্ন ভাগে সৃষ্টি করেছে। সেই কলসির মধ্যে বিষ্ঠা পরিত্যাগ করে কলসের মুখ বন্ধ করে সেখানে ঢুকে দিয়েছে। কাল সকালে আমার মুখটা আর বিষ্ঠা দিয়ে তুই পেটটাকে ক্লিয়ার করে নিদ্রা আমাকে স্পন্দে করে নিয়ে সীতা আমার সিংহদ্বার দিয়ে ঘরে প্রবেশ করলি। আর প্রথম দাঁড়িয়ে যে হনুমান দেখিবারে সে ঘুমিয়ে না বেড়ে যাচ্ছে। বলছো বাবা এই বেটা কে রে? এর আশেপাশে কোনো রমণী নাই আর শুধু ঘুমিয়েই যাচ্ছে। বাবা সে আর কেউ নাই, কুম্ভকর্ণ, শুধু কুম্ভকর্ণ ঘুমিয়েই আছে। বলছে ওরে বাবা এ বেটাকে যতই ঠেলি না হনুমান কানে একটু খোঁচা দিচ্ছে, নাকে একটু খোঁচা দিচ্ছে, শ্বশুরে দিচ্ছে, কিন্তু বাবা কুম্ভকর্ণ সমাজ ঘুমায় থাকতো, সমাজ জেগে থাকতো, সে কি আর সাধারণ ঘুমল? তার কোনো সুশ্রুরিতে কাজ হয় না। এবার হনুমান তার কর্ণে বিরাট এক শঙ্খ নিয়ে শঙ্খ ধ্বনি করছে, ঘুম ভাঙাতে পারছে না। বলছি এ তো মরে গেছে। বলছে ঠিক আছে, এর কাছে তো কোনো রমণী তো আমি দেখছি না, তা নিশ্চয়ই এর কোনো রাবণের ভাই বোন এখানে পড়ে আছে। যাই হোক এর তো কোনো দোষ নাই, এ তো ঘুমিয়ে আছে। তাই আপনি পারে তো বড় কথা তোকে আমি এক কিলে মাফ করতে পারি, কিন্তু আমার প্রভুর আদেশ নাই, তাই তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলে। যাই দেখি অন্য দ্বারে যেয়ে দেখি কোথাও আমার মাকে পাই কিনা। আরে দ্বিতীয় দ্বারে নিশ্চয়ই রাবণের পুত্র ইন্দ্রজিৎ, পিতা পুত্রের মিল আছে। তার পিতা 10,000 রমণী নিয়ে সংসার করে, আর এই বেটা তার পুত্র লজ্জা বড় পদার্থ। এখানে তো আমার মাকে কোথাও দেখছি না, এদের মধ্যে কোন রমণীর মুখে তো রাম নামের ধ্বনি হচ্ছে না। আমার প্রভু বলেছে যে আমার সীতামা হবে তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে রাম নামের ধ্বনি উচ্চারিত হবে। এদের মধ্যে আমার মা নয়। আমি অন্য দ্বারে যেয়ে দেখি, অন্য দ্বারে জয় হনুমান হরণ করে নিয়ে এসেছে। আবার দেখতে পাই সেই রাবণের পাশে শয়ন করে আছে সেই রানীর, যেন তার জ্যোতিতে অন্ধকার ঘরখানে আলোকিত হয়ে বলছে তবে কি আমার মা? আমি কি দৃশ্য দেখছি?
আমার মা আজ সব কিছু ভুলে গিয়ে রাবণের কাছে এসেছে, রাবণের পাশে